বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বগুড়ায় অস্ত্র নিয়ে কৃষক লীগ নেতা ধরা। বগুড়ায় গুলি এবং বিদেশি পিস্তল সহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এদিকে সব টিভি চ্যানেলে জুলাই অনির্বাণ ভিডিও চিত্র প্রচারের নির্দেশ। জুলাই বিপ্লবে অগ্রাধিকার দিয়ে দেশের সব টিভি চ্যানেল এবং ইলেকট্রিক মিডিয়ায় জুলাই অনির্বাণ শীর্ষক ভিডিওটি প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভিডিওটি সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রিক মিডিয়া এবং নিউজ পোর্টাল প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কমপক্ষে দুবার প্রচার করবে। এবারে জানাবো, বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, বললেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিপ্লবী সরকারের উপদেষ্টা তো হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল। তা না করে বাংলাদেশে কি আর কোনো উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য যে তাদেরই বাছাই করে নিয়ে আসতে হবে? তারা এখন তাদের পছন্দ মতো কাজ করছে, এটা কি করে হয়? এদিকে যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর কেনিয়ার চুক্তি বাতিল, বাংলাদেশ কি করবে? আর্থিক কেলেঙ্কারির অভিযোগে উঠল ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে। ভারতীয় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের ২০২৯ কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গৌতম আদানি এবং তার ভাতিজা সাগর আদানি দুইজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এবারে জানাবো, দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন, বললেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আগামী নির্বাচনে দলকে আরও শক্তিশালী এবং বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এবং সর্বশেষ জানাবো, প্রবর্তক মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ২। আজ চট্টগ্রামে প্রবর্তক মোড়ে হঠাৎ করেই ঝটিকা মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মধ্যরাতে এই মিছিল করেন তারা। এ সময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে অভিযান চালিয়ে মিছিলে থাকা দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন মোহাম্মদ সজীব হোসেন ২১ ও দিদারুল আলম ৪৮। দিদারুল আলম চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এই মিছিলের জন্য অর্থ সহায়তা করেছেন বলে পুলিশের অভিযোগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বগুড়ায় অস্ত্র নিয়ে কৃষক লীগ নেতা ধরা। বগুড়ায় গুলি এবং বিদেশি পিস্তল সহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ২১শে নভেম্বর রাত ১:৩০টার দিকে শাহজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রায়হান আলী ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে একটি গুলি, ম্যাগজিনবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা সেটি যাচাই করা হচ্ছে। যাচাই বাছাই পর তাকে আদালতের মাধ্যমে কোর্টে চালান করা হবে এবং সেখান থেকে রিমান্ড শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়ার নির্দেশ আসলে তাকে সেখানে নেওয়া হবে। সব টিভি চ্যানেলে জুলাই অনির্বাণ ভিডিও চিত্র প্রচারের নির্দেশ। জুলাই বিপ্লবকে অগ্রাধিকার দিয়ে দেশের সব টিভি চ্যানেল এবং ইলেকট্রিক মিডিয়ায় জুলাই অনির্বাণ শীর্ষক ভিডিও চিত্র প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভিডিও চিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রিক মিডিয়া ও নিউজ পোর্টাল প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কমপক্ষে দুইবার প্রচার করবে। শুক্রবার ২২শে নভেম্বর বিকেলে সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ
মোহাম্মদ মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে জানানো হবে। সেজন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জুলাই অনির্বাণ শীর্ষক ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রিক মিডিয়া এবং নিউজ পোর্টালে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নিয়েছে। এতে আর বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার সময় কমপক্ষে ২ বার প্রচার করবে। এছাড়া উল্লেখিত সময়ের বাইরেও এই ভিডিওচিত্র প্রচার করা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রিক মিডিয়া এবং নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিপ্লবী সরকারের উপদেষ্টারা হবেন বিপ্লবী রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো বিপ্লবী হবেন, তাদের চেতনা থাকবে অত্যন্ত প্রগতিশীল। তা না করে বাংলাদেশে কি আর কোনো উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য যে তাদেরই বাছাই করে নিয়ে আসতে হবে? তারা এখন তাদের পছন্দমতো কাজ করছে। এটা হয় কি করে? গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের উপকারে কাজে লাগে না। গণবিচ্ছিন্ন মানুষ কখনোই জনকল্যাণকামী এবং বিপ্লবী কোনো কাজ করতে পারে না। শুক্রবার ২২শে নভেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির গণঅভ্যুত্থানে রিকশা চালকদের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে সাধারণ রিকশা চালকেরা। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের উদ্দেশ্যে বলতে চাই, ব্যাংক বিমায় নির্বাচন করা হচ্ছে শ্রমিকেরা। শ্রমিক কর্মচারীর একটি সংবাদ দেখলাম, অফিস কল্যাণ সমিতি না কি যেন একটা কল্যাণ সমিতি নির্বাচন করেছে, সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকেরা বিজয় হয়েছে। এটা কি করে সম্ভব? বিগত ১৫ বছরে হয়তো ছাত্রলীগ, যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে। আবার তারা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে, নীল দল আছে, তেমনি তারা আবার রং বেরঙের সেখানে বিভিন্ন সংগঠন করছে সেখানকার অফিসারেরা। আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি কখনোই ব্যাংকের অফিসারদের এমন সংগঠন দেখিনি। কিন্তু সেখানে নীল দল, সাদা দল কোনো রাজনৈতিক দলের সংগঠনের লোক থাকে আমরা জানি না, এটা উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি মাঝে মাঝে দেখি আন্দোলনের যে স্পিড সে অনুযায়ী কথা বলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনার ওখানে কি হচ্ছে? কারা এরা? কারা এখানে এই নির্বাচন করছে? আবার তারা ফলাও করে বলছে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল, সেখানে জিতেছে। ঘাপটি মেরে ব্যাংকের টাকাগুলো পাচারের ক্ষেত্রে লোকগুলোই জড়িত ছিল। এদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ১৫ থেকে ১৬ বছর ধরে তারা এখানে ভেতরে ষড়যন্ত্র করছে। আপনি তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এর কারণ কি? রুহুল কবির রিজভী বলেন, আজকে সালমান এফ রহমান, আজিজ খান একের পর এক যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, আর সেই কলাগাছ হয়েছে তারা ন্যায়নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে নয়, তারা হয়েছে অনৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে। শেখ হাসিনা যাদের অনুকূল্য দিয়েছে তারাই আজকে লুটে পুটে চেটে টাকা পাচার করে আজকে কেউ কেউ বিদেশে অবস্থান করছে। এই দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি সুযোগ দিয়েছিলেন, তোমরা মারো, ধরো, লুটপাট করো, কিন্তু আমাকে তোমরা ক্ষমতায় রাখো। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আলুর কেজি ৭০ থেকে ৭৫ টাকা এখনো যদি থাকে তাহলে মানুষের যে বিশ্বাস, সেই আস্থা বিশ্বাস কমতে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আজকে ডিম, তেল এগুলোর দাম এখনো কয়েকটি কোম্পানি নিয়ন্ত্রণ করছে। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এই সিন্ডিকেট বাসদের আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে? এই যে নিম্নআয়ের মানুষ, কৃষক, সিএনজি চালক আগে যেমন ছিল এখনো তাই থাকছে। কেন এই পরিস্থিতি হবে? এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে। সেই সুখের মুখ এরা যদি না দেখে, এই যে গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মত্যাগ, এই যে রক্তপাত, এই যে অকাতরে জীবন দেয়া, এটা তো সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। আর কয়েকটা আপনারা সুখে থাকার উপদেষ্টারা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজেদের মতো করে যারা যা খুশি তাই করবে, এটা তো চলতে দেয়া যায় না।
যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে পরোয়ানার পর কেনিয়ার চুক্তি বাতিল, বাংলাদেশ কি করবে? মার্কিন বিচার বিভাগ ডিউজে অভিযোগ করেছে, ভারতীয় সৌরবিদ্যুতের কাজ পেতে আদানি গ্রুপ ২,০২৯ কোটি রুপি ঘুষের প্রস্তাব দিয়েছে। এজন্য যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এদিকে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর আফ্রিকার দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বড় বড় চুক্তি বাতিল করেছেন। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরের ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি অনুযায়ী তারা সেটি ৩০ বছরের জন্য পরিচালনা করবে। এছাড়া দেশটিতে বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে ৭৩৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি ছিল। সবকিছুই বাতিল করা হয়েছে। এরই মধ্যে কোম্পানিটির সঙ্গে চুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার আদেশ দিয়েছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের সঙ্গে আদানির বিদ্যুৎ রপ্তানির একটি চুক্তি রয়েছে। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে জ্বালানি বিশেষজ্ঞ বুয়েটের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর ইজাজ হোসেন বলেছেন, গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে। তিনি জানিয়েছেন, আদানির সঙ্গে থাকা বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি তদন্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। ঠিক এরপরেই গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাটি জারি হলো।